বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালার কালো, বেলালের হাতের তলিটাও কালা, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা বড় ভালা, এত ভালা। আমার নবী, আপনার নবী যখন মিরাজের রাত্রিতে জান্নাত আর জাহান্নাম সফর করে, ওই জান্নাত জাহান্নামের সফরের ভিতরে ডাক দিয়া দেখে, যাইয়া দেখে একজন জান্নাতের ভিতরে টুক 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 করে পায়ের কদম চলতেছে। এমন সময় আমার নবী, আপনার নবী, মায়ার নবী নিজের সওয়ারকারীকে যে সওয়ার করাইতাছে তাকে ডাক দিয়া বলে, কে জান্নাতের ভিতরে হারতেছে? এমন কে যে জান্নাতের ভিতরে এত পূর্বে আসিয়া ঢুকিয়া গেছে? আমার নবীকে ডাক দিয়া বলে, আপনি কি জানেন না গো নবী, ও নবী, আপনার সাহাবী এই জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছে। ডাক দিয়া বলে, কোন সাহাবী? কয়, আপনার সাহাবী বেলাল, যে আপনার প্রেমে পাগল, যে আল্লাহ তাআলার প্রেমে পাগল। ওই পাগল হইয়া হইয়া যে জমিনের ভিতরে চলে, ওই চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেলাল জমিনের ভিতরে চলে, কিন্তু বেলালের হাঁটার আওয়াজটা জান্নাতের ভিতরে টুক টুক কইরা বাজে। আপনার নবী, আমার নবী, মায়ার নবী জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করিয়া যখন জমিনে আসিয়া হাজির, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নবী, আমার নবী ডাকিয়া ডাকিয়া বলে, এরে বেলাল, এমন কি আমল করো যে আমলের কারণে তুই জমিনের ভিতরে চলো আর তোর পায়ের কদমের আওয়াজ জান্নাতের ভিতরে চলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর ও নবী, ও পয়গম্বর, আমার বিশেষ কোনো আমল নাই, তবে নবী আমার এমন একটা আমল আছে যেই আমলটা আমি প্রতিনিয়ত করি, যেই আমলটা আমি প্রতিদিন করি। কয়, কি আমল করো? আমার আমলটা হলো, যখন আমি মসজিদের ভিতরে ঢুকি, মসজিদের ভিতরে ঢুকে ঢুকে আমি সর্বপ্রথম তাহিয়াতুল ওযু, এই দুইটা নামাজ আমার জীবনে আমি কখনো ছাড়ি না। আমার যখন উযু ভেঙে যায়, সঙ্গে সঙ্গে আমি উযু করিয়া দুইটা রাকাত নামাজ পড়িয়া নেই। এই নামাজের কারণে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম বাড়াইয়া দিল আমার আল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর ওই উহুদের ময়দানে দান্দাল মুবারক শহীদ করে দিয়েছে। আমার নবী, আপনার নবী যখন রক্তাক্ত হয়ে গেছে, জমিনটা নবীকে ডাক দিয়া বলে, নবী, আপনি যদি একবার আদেশ করেন গো নবী, আমার এই জমিনের ভিতরে যারা রয়েছে আমি সবগুলোকে উল্টাইয়া দিব। আমার নবী বলে, না না, তোমরা যদি উল্টাইয়া দাও, আমি আগামী কালকে কার কাছে দাওয়াত দিব, কে ঈমান আনবে? আমার নবী কেমন দয়ার নবী! আর যদি আপনার আমি হইতাম, জমিন রে কইতাম, ধর ওরে ধরিয়া উল্টাইয়া মাইরা ফালা। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না, এটা কেমন নবী জানো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নবীকে জমিনের ভিতরে প্রেরণ করলাম, কেন প্রেরণ করলাম জানো? রহমাতাল লিল আলামিন করে করে প্রেরণ করলাম। তোমাদের জন্য দয়া করে পাঠাইলাম, তোমাদের জন্য মায়া করে পাঠাইলাম। ওরে, এমন নবী জমিনে আসছে যেই নবীর উম্মাতগুলো গুনাহ করার সাথে সাথে তাদের কপালের ভিতরে গুনাহ লেখাটা উইঠা যাইত। তারা জেনা করেছে, তাদের কপালের ভিতরে জেনা উইঠা যাইত। তারা অপকর্ম করেছে, তাদের কপালের ভিতরে অপকর্ম লেখা উঠিয়া যাইত। কিন্তু আপনার নবী, আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে 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 বলে গেছেন, আল্লাহ, আমার উম্মতকে আপনি লজ্জা দিবেন না, আমার উম্মতের কপালের ভিতরে যাতে তাদের গুনার কর্মগুলো না উঠে। এর নবীর আশিক উম্মতের দল যে কথা বলতেছিলাম, ওই যুদ্ধের ময়দানটি আপনার নবী, আমার নবী, মায়ার নবীর পায়ের ভিতরে যখন জুতা
মক্কার ভিতরে রক্তগুলো যাইতেছে, এমন সময় জমিন নবীকে ডাক দিয়া বলে, ও নবী, আপনি যদি না করেন তাহলে আপনার বারণ আমরা শুনবো না। আপনার পাও থেকে যদি একটা ফোঁটা রক্ত এই জমিনের ভিতরে পড়ে, আমরা এই জমিন আপনার কথা মানব না গো নবী, আমরা জমিনকে উলুট করিয়া দিব। আপনার নবী, আমার নবী, মায়ার নবী এবার জুতাটাকে এমন ভাবে রাখলেন যাতে মায়ার নবীর জুতার একটা ফোঁটা জুতা থেকে রক্ত বাকির হইয়া যাতে জমিনে না পড়ে। কারণ আপনার নবী, আমার নবী, ওই মায়ার নবী জানত জমিন আমার নবীর জন্য এমন পাগল, যদি সত্যি একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে, জমিন সঙ্গে সঙ্গে সকলকে উল্টাইয়া ফালাইয়া দিবে। এর নবীর আশিক উম্মতের দল ওই নবী যখন মক্কা বিদায় করলো, যখন মক্কা বিজয় হয়ে গেল, আমার নবী এবার প্রকাশ্যে আজান দিবে। নামাজের জন্য আজকে আজান দিলে আমরা মসজিদে যাই না। এই যে ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই আজান কোথা থেকে আসলো? মক্কা যেদিন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর নবী এবার আজান কিভাবে দিবে সবাই বড় চিন্তিত হয়ে গেল। কেউ ডাক দিয়া বলে, ঢাক ঢোল বাজাইয়া বাজাইয়া আজান দেওয়া হবে। কেউ বলে ওই যে আগের দিনের চুঙ্গা বাজাইতো, কেউ বলে চুঙ্গা বাজাইয়া বাজাইয়া আজান দেওয়া হবে। আবার কেউ আগের দিনে ঝুনঝুনি বাজাইতো, কেউ বলে ঝুনঝুনি বাজাইয়া আজান দেওয়া হবে। কেউ বলে ঢোল বাজাইয়া বাজাইয়া নামাজের দিকে মানুষকে ডাকা হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর দরবারে একটা সাহাবী যাইয়া হাজির, ডাক দিয়া বলে, নবী, না 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 না, আমি কয়দিন ধরে স্বপ্ন যুগে একটা জিনিস দেখতেছি। কেমন দেখতেছো? সাহাবী ডাক দিয়া বলে, নবী, আজানটা এমন ভাবে হবে, আজানের যত লফজ আছে সমস্ত লফজগুলো যখন আল্লাহর নবীরে শোনাইল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শুধু তুমি নয়, তুমি নয়, তুমি নয়, এই আজানের আওয়াজটা, এই যে শব্দটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও স্বপ্নের মাধ্যমে দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, এই লফজের মাধ্যমে আজান হবে, কিন্তু মক্কা বিজয়ের আজান বড় খুশির আজান। কারণ কি? এই মক্কার জমিনে কাফেররা, মুশরিকরা, বেঈমানরা আজান দিতে দেয় নাই। আমরা তো এখন আজান শুনিয়া মসজিদে যাই না, কিন্তু এই আজান প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবী আজান দিতে পারে না। এবার সাহাবায়ে কেরামের মধ্য থেকে যখন পরামর্শ বসিয়া গেল, কে দিবে মক্কা বিজয়ের আজান? কেউ ডাক দিয়া বলে, নবী গো, মক্কা বিজয়ের আজান দিবে আবু বকর। ডাক দিয়া বলে, না, কেন আবু বকর দিবে? তাই আবু বকর আজান দেওয়ার কারণ হলো, আবু বকর আল্লাহর নবীর এমন একটা সাহাবী, যেই সাহাবী এই আবু বকর যে আল্লাহ তাআলার নবীর কথা শুনতে দেরি, সামিনা ওয়া আতানা, শুনতে দেরি হইছে, আবু বকর মানতে দেরি করে নাই, এমন একটা সাহাবীর নাম হলো আবু বকর। শুধু তাই নয়, আবু বকর এমন একটা সাহাবী, যেই আবু বকর তার ঘরের ভিতরে যত সম্পদ ছিল, সব সম্পদগুলো আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিয়েছে। তার নাম হলো আবু বকর। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু বকর হলো এমন একটা সাহাবী, যেই আবু বকর আপনার নবীর, আমার নবীর শ্বশুরের নাম হলো আবু বকর। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই আবু বকর এমন একজন সাহাবী, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইসলাম গ্রহণ করার পরেই তিনি ভদ্র নয়, ইসলাম গ্রহণ করার পূর্বে থেকে ভদ্র যিনি আবু বকর হলো তিনি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, মক্কা বিজয়ের আজান দিবে আবু বকর। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নবীর হিজরতের রাতের
উপরে নির্যাতন করে, যখন নবীর উপরে জুলুম করে, ওই কঠিন সময়ে আমার নবী, মায়ার নবী, রহমতের নবী, ওই নবীর জন্য রাত্র জেগে জেগে বসে রয়েছে। তার নাম হলো আবু বকর। আবু বকরকে ডাক দিয়া বলে, এরে আবু বকর, তুমি জানো না কি আবু বকর? কে আবু বকর তোমরা জানো না? হিজরাতের পূর্বে আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, এরে আবু বকর, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ চলে আসছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়া জানাইয়া দিছে, মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে। ওই মক্কা ছেড়ে যদি মদিনার দিকে যেতে চাও, তাহলে তুমি আমার সঙ্গে সঙ্গী হবে, আমার সঙ্গে আর কেউ সঙ্গী হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার ভিতরে 6 মাস পরে যাইয়া যখন নবী আমার নক করল, নক করতে দেরি হইল, আবু বকর দরওয়াজাটা খুলতে দেরি হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আবু বকর বলে, না না নবী, যেই দিন আপনি বলে দিয়েছেন, রে আবু বকর, আমাদের যুদ্ধের জন্য আমাদেরকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যেতে হবে, খোদার কসম, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ রাতের বেলা বিছানায় লাগানো হারাম করে দিয়েছি। এর নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না ও নবী, শুধু আমি না, আমি না, ওই যে আমার কন্যা আসমার দিকে তাকাইয়া দেখেন, প্রতিদিন রাতের বেলা রুটি বানাইয়া বানাইয়া আপনার জন্য বসে থাকে গো নবী। কারণ কি জানেন নাকি? ওই কাফের মুশরিক বেঈমানগুলো আপনাকে যখন ধাওয়া দিবে, ও নবী, আপনি তখন কোথাও যখন আপনাকে পাবে না, কাফেররা সরাসরি আমার বাসার ভিতরে চলে আসবে। এজন্য আমার মেয়ে পূর্ব থেকে রুটি বানাইয়া তৈরি হয়ে থাকে, যাতে রহমতের নবী হিজরতের দিন আসতে দেরি হয়, বিদায় দিতে দেরি না হয়। শুধু তাই নয় গো নবী, ওই যে উটের দিকে তাকাইয়া দেখেন, উটের দিকে তাকান, ওই যে উট দাঁড়াইয়া থাকে, সেও রাতের বেলা ঘুমায় না, সেও আপনার প্রেমে পাগল হয়ে গেছে। যেদিন উটের কানে কানে বলে দিলাম, এরে উট, তুমি জানো নাকি তোমার পিঠে চলে রহমতের নবী, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করিবে, ওই দিন থেকে আমার উটটা আজ পর্যন্ত তার চোখের পাতা আমি রাতের বেলা লাগাইতে দেখি নাই। এর নবীর আশিক উম্মতের দল। এজন্য সাহাবায়ে কেরাম বলে, মক্কা বিজয়ের আযান দিবে আবু বকর। কেউ কেউ বলে, না না, মক্কা বিজয়ের আযান দিবে ওমর। ডাক দিয়ে বলে, ওমর কেন মক্কা বিজয়ের আযান দিবে? ভাই, এজন্য মক্কা বিজয়ের আযান দিবে ওমর। কারণ কি জানেন নাকি? এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে ইসলাম গ্রহণ করা শুরু করেছে, যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছে, ওই দিন থেকে প্রকাশ্যে যার দাওয়াত দেওয়া শুরু হলো, ইসলামের তার বড় তার দ্বারা ফায়দা হয়েছে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবে। আবার কেউ ডাক দিয়ে বলে, না না, আযান দিবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলে, আলী কেন আযান দিবে? কারণ ডাক দিয়ে বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ, আমার রফিক হবে কিয়ামতের ময়দানে জান্নাতে উসমান। আজকের মক্কা বিজয়ের আযান দিয়ে দিবে উসমান। কেউ ডাক দিয়ে বলে, আলী দিবে। আলী কেন? আলী মক্কা বিজয়ের আযান দিবে। কই, আলী কি তোমরা চিনো নাকি? আলী হলো এমন একটা সাহাবীর নাম, হাসান হুসাইনের বাবা যিনি, আলী হলেন তিনি। এর ফাতেমার স্বামী যিনি, আলী হলেন তিনি। এজন্য সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, মক্কা বিজয়ের আযান দিবে আলী। এরপরে আপনার নবী, আমার নবী, মায়ার নবী নিচের দিকে মাথা নোয়াইয়া তাসবিহ জপন করতেছে। নবী আমার ফয়সালা দিবে না, কারণ ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে
জমিনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা পাঠাইবে। এজন্য আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী নিচের দিকে মাথা করে বসে আছে। এমন সময় আল্লাহর নবীর কাছে আসিয়া জিবরাইল হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া বলে, ও নবী, আজকের মক্কা বিজয়ের আযান আবু বকর দিবে না, মক্কা বিজয়ের আযান ওমর দিবে না, মক্কা বিজয়ের আযান আলীও দিবে না, মক্কা বিজয়ের আযান ওসমানও দিবে না। আমার নবী বলে, কে দিবে তাহলে মক্কা বিজয়ের আযান? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জিবরাইল সংবাদ নিয়ে আসিয়া জিবরাইল ডাক দিয়া বলে, আজকে মক্কা বিজয়ের আযান দিবে তো দিবে নবী বেলাল। কেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম? আপনার নবী, আমার নবী, ওই আফ্রিকার বেলাল এমন কালার কালা, এমন কালার কালা, মানুষের হাতের তলি সাধারণত যতই কালো হোক হাতের তলিটা কমপক্ষে ফর্সা থাকে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালার কালো, বেলালের হাতের তলিটাও কালা, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা বড় ভালা, এত ভালা। আমার নবী, আপনার নবী যখন মিরাজের রাত্রিতে জান্নাত আর জাহান্নাম সফর করে, ওই জান্নাত জাহান্নামের সফরের ভিতরে ডাক দিয়া দেখে, যাইয়া দেখে একজন জান্নাতের ভিতরে টুক 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 করে পায়ের কদম চলতেছে। এমন সময় আমার নবী, আপনার নবী, মায়ার নবী নিজের সওয়ারকারীকে যে সওয়ার করাইতাছে তাকে ডাক দিয়া বলে, কে জান্নাতের ভিতরে হারতেছে? এমন কে যে জান্নাতের ভিতরে এত পূর্বে আসিয়া ঢুকিয়া গেছে? আমার নবীকে ডাক দিয়া বলে, আপনি কি জানেন না গো নবী, ও নবী, আপনার সাহাবী এই জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছে। ডাক দিয়া বলে, কোন সাহাবী? ভাই, আপনার সাহাবী বেলাল, যে আপনার প্রেমে পাগল, যে আল্লাহ তাআলার প্রেমে পাগল, ওই পাগল হইয়া হইয়া যে জমিনের ভিতরে চলে, ওই চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেলাল জমিনের ভিতরে চলে, কিন্তু বেলালের হাঁটার আওয়াজটা জান্নাতের ভিতরে টুক টুক কইরা বাজে। আপনার নবী, আমার নবী, মায়ার নবী জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করিয়া যখন জমিনে আসিয়া হাজির, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নবী, আমার নবী ডাকিয়া ডাকিয়া বলে, এরে বেলাল, এমন কি আমল করো যে আমলের কারণে তুই জমিনের ভিতরে চলো আর তোর পায়ের কদমের আওয়াজ জান্নাতের ভিতরে চলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর ও নবী, ও পয়গম্বর, আমার বিশেষ কোনো আমল নাই, তবে নবী আমার এমন একটা আমল আছে যেই আমলটা আমি প্রতিনিয়ত করি, যেই আমলটা আমি প্রতিদিন করি। কয়, কি আমল করো? আমার আমলটা হলো, যখন আমি মসজিদের ভিতরে ঢুকি, মসজিদের ভিতরে ঢুকে ঢুকে আমি সর্বপ্রথম তাহিয়াতুল ওযু, এই দুইটা নামাজ আমার জীবনে আমি কখনো ছাড়ি না। আমার যখন উযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি উযু করিয়া দুইটা রাকাত নামাজ পড়িয়া নেই। এই নামাজের কারণে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম বাড়াইয়া দিল আমার আল্লাহ। এর নবীর আশিক উম্মতের দল এই নামাজের জন্য আমার নবী, আপনার নবী, মায়ার নবী যখন ইসলামের দাওয়াত দেয়, যখন কোরআনের দাওয়াত দেয়, আপনার নবী, আমার নবী, মায়ার নবী যখন যাইয়া সিজদার ভিতরে পড়িয়া গেল, কাফের মুশরিক বেঈমানগুলো আমার নবীর মাথার উপরে উটের নারী বুড়ি পচাগুলো আনিয়া আমার নবী, আপনার নবী, মায়ার নবীর মাথার উপরে রাখিয়া দিল। আমার নবীর মাথার উপরে যখন এই উটের পচা নারী বুড়িগুলো যখন রাখিল, আপনার নবী, আমার নবী এবার
যাওয়ার গন্ধের ঠেলায় জীবনটা যেমন বের হয়ে যাইতেছে। আমার নবী ডানের দিকেও তাকাইতে পারে না, আমার নবী বামের দিকেও তাকাইতে পারে না। আমার নবী নিজের মাথাটাকেও সিজদা থেকে উঠাইতে পারে না। এত কষ্ট কাফের আর মুশরিক বেঈমানগুলো দিতেছে, আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী সিজদায় পড়িয়া পড়িয়া দুইটা চোখের পানি সারিয়া সারিয়া শুধু কান্না করতেছে। এমন সময় যখন আপনার নবী আমার নবী কান্না করে, এমন সময় ফাতেমা আসিয়া আপনার নবীর আমার নবীর এই শরীরের উপর থেকে, মাথার উপর থেকে এই যে উটের নারী বুড়ি পচাগুলো সরাইয়া সরাইয়া এরপরে আপনার নবীকে আমার নবীকে উঠাইয়া বাড়িতে নিয়ে যাইতো। আর আমার নবী দুই চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে করে শুধু বলতো, আল্লাহ এই যে আমার উম্মতগুলো আমাকে এত কষ্ট দেয়, কাফের মুশরিক বেঈমানগুলো এত কষ্ট দেয় গো আল্লাহ, ও গো আল্লাহ আপনি তাদেরকে ঈমানের মতো দৌলত দান করিয়া দেন। আপনার নবী আমার নবী যেদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের ডাকে যাবে, এর পূর্বে আপনার নবী আমার নবী কিছুদিন পর্যন্ত অসুস্থ ছিল। আমার নবী কিছুদিন পর্যন্ত ক্লান্ত ছিল। যখন অসুস্থ অবস্থায় আমার নবী আপনার নবী মায়ের নবী মসজিদে নববীর দিকে তাকাইয়া একদিন চোখের পানি সারিয়া সারিয়া আপনার নবী আমার নবী কান্না করতেছে, চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম পিছনের দিকে তাকাইয়া দেখে নামাজি রক্ত হয়ে গেছে, কিন্তু আপনার নবী আমার নবী মায়ার নবী মসজিদে নববীতে আসিয়া হাজির হয় নাই। যখন এরমটা দেখল সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডেকে ডেকে একে অপরের সাথে গল্প করে। আমার নবী মনে হয় এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে, আমার নবী মসজিদে নববীতে আসতে পারে না। নবী আমার মসজিদে নববীতে যায় না। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল, কি হলো নবীর, কি করলো, এই যে কতদিন গেল নবী তো সাহাবায়ে কেরামের কাঁধের উপরে ভর করে করে তারা মসজিদে নববীতে নবীকে নিয়ে গেছে, নবী মসজিদে নববীতে জামাতে শরীক হয়েছে, কিন্তু আজকে নবী কই কই, নবী কই, নবীকে দেখেন না। সাহাবায়ে কেরাম চোখের পানি ছাইরা দিছে। সাহাবায়ে কেরামের এটা বোঝা হয়ে গেছে নবী আমার বড় অসুস্থ, নবী আমার বড় ক্লান্ত হয়ে গেছে। কারণ নবী যদি বিন্দু পরিমাণ সুস্থ থাকতো তাহলে আমার নবী জামাতে আসিয়া শরীক হয়ে যাইত। এর নবীর আশিক উম্মতের দল ওই নবীকে না দেখিয়া এদিকে নামাজের রক্ত শেষ হইয়া যাইতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, একজনে নামাজ পড়াইতে যাও। সর্বশেষ তারা মানিয়া লইছে, কারণ কি জানেন নাকি? তারা বলে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পাঠাইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জীবন আছে সে মৃত্যুবরণ করবে। তো নবী মনে হয় ধার প্রান্তে চইলা গেছে, আজকে অন্য একজন নামাজ পড়াও। কিন্তু নবীর কোন সাহাবী নামাজ পড়াইতে রাজি হয় না। সাহাবায়ে কেরাম পরামর্শ বসিয়া গেছে, কেউ বলে কে নামাজ পড়াইবে, একজন ডাক দিয়া বলে আজকের নামাজের ইমামতি করবে আবু বকর। আবু বকরকে যখন বলা হলো, আবু বকর বলে না না, আমি নামাজ পড়াইতে পারবো না, আমি নামাজের স্থানে দাঁড়াইতে পারবো না। যেই স্থানে দাঁড়াইয়া আমার নবী মায়ার নবী যেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদেরকে নামাজ পড়াইছে, যেই জায়গার ভিতর জামান, আজ তুমি আর আমি নামাজ পড়ি না, তুমি আর আমি নামাজের জন্য পাগল না, তুমি আর আমি স্বামীকে নিজের সমস্ত কাজের জন্য চাপ দিতে পারি। তোমাকে যদি স্বামী 3 পিস না কিনিয়া দাও, স্বামীর উপরে তুমি চাপ প্রয়োগ করো।
চুপড় না দেয়, ভালো কসমেটিক কিনিয়া না দেয়, ভালোভাবে যদি বাজার না করে, তুমি স্বামীর উপরে চাপ প্রয়োগ করো। কিন্তু এরে আম্মাজান, তুমি কি কোনোদিন তোমার স্বামীকে কথা বলেছ? তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি নামাজে না যাও, আমি তোমার সংসার করব না, এমন চাপ তুমি কোনোদিন দাও নাই রে আম্মাজান। রে আম্মাজান, তুমি নিজেও নামাজ পড়ো, তোমার স্বামীকেও তুমি নামাজের জন্য তাকিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন